ইন্ডিয়া জোটের বৈঠককে শোকসভা বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধেয় বীরভূমের সাঁইথিয়ার কিষাণ মোর্চার ডাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, মঙ্গলবার শোকসভা হবে, নীরবতা পালন হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে হেরেছে। মিটিংয়ের শেষে সবাই যাবে গয়ায় পিণ্ড দিতে। সোমবার বিকালে সভা শুরু হয় সাঁইথিয়ায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, চোর মমতার মন্ত্রিসভার সদস্যরা গোটা রাজ্য জুড়ে কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়ো অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে। গত বছর 29 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছিল, এবার 11 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। এক বছরে 18 লক্ষ কৃষক ভূত হয়ে গেল। তার মানে গত বছর 18 লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5,000 কোটি টাকার বড় অংশ লুট করেছে এই চোর মন্ত্রিসভা। গোঘাটে এই দুর্নীতির বিরুদ্ধে পথ অবরোধ করা এক পুলিশ অফিসার কৃষককে গালি দিয়েছিলেন। কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে ওই পুলিশ অফিসারকে ঘাট ধরে নিয়ে গিয়ে কৃষকের পা ধুয়ে ঘটি জল খাওয়াবো। শুভেন্দু বলেন, আমাকে হারাতে নন্দীগ্রামে গিয়ে হেরে এসেছেন তিনি। আপনারা আমার উপর ভরসা রাখুন, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভাইপোকে জেলে পাঠাবই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেন, মোদি বাবার পা ধরতে দিল্লিতে গিয়েছে গাই বাছুর। গিয়ে বলবেন মোদি বাবা টাকা দাও, তবে পিসি ভাইপো কোম্পানি দিল্লিতে গিয়ে কোনো লাভই করতে পারবে না। টাকা দামে আপনারা ধান বিক্রি করতে পারবেন এবং অনলাইনে এবার আপনাদের নাম লিপিবদ্ধ করতে পারবেন এবং আপনাদেরকে যেটা কাজ করতে হবে, ধান নিয়ে যাবেন, 10 কেজি পান করবেন। কেমন লাগে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি। এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি। এক যাত্রায় পৃথক ফল হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়ে, আর এরা অসভ্যতামি করেছে তাই বাইরে। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর। ওরা মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন। এ রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাট তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কেউ পায়নি। কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি। যা পারে করুক, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে, 400 লিখে রাখুন, রেকর্ড করতে। কি রণকৌশল? ও তো পিসি ভাইপোর পার্টি, ওর তো কোম্পানি, তার আবার রণকৌশলের কি আছে? আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিল ওখানে। কেউ কথা বলে না, পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সবাই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন না। অধীর চৌধুরীকে বহরমপুরের লোক সাইজ করে যা যা করছে, চোর মহুয়াকে নিয়ে যেভাবে নাচানাচি, সাইজ হয়ে যাবে বহরমপুর। কিছু করতে হবে। ওই যে কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি,
সে 25 টাকা রেন্ট ছিল স্টলে, 100 টাকা করে রেন্ট করেছে। কাজলের ঘর থেকে কুপন দেওয়া আছে স্টলে, গেস্টর জায়গা এখনো ও নিয়ে নিচ্ছে। আমার কাছে সব আছে, এদের সব জানি আমি এ টু জেড। এদের সবার পরিণতি একই হবে। কোথাও জিএসটি জমা পড়ে। এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব, 100 টাকা যদি রাজস্ব আদায় হয়, 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের ডিসিআর, এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়। মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে থাকে, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যায়। তার একটা বড় অংশ 75% জিওরিতে ওনার কাছে যাবে না। এইখানে তো জিএসটি হবে না, জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন। মিথ্যা মামলা, আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে। কে দুর্নীতি, কে দুর্নীতি করছে? কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব, স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে চলে, কেউ নেয়? হসপিটাল গুলো কিছু আছে? গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখেন, দেরি হলেও আমরা দেব, তার আগে চোরেদের জেলে পাঠাবে। পুকুর নাই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15টা 20টা করে পুকুর দেখে পুকুর কেটে নেয়নি। মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা, ঠিকাদার গুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। সাধারণ লোকের টাকা লুট হয়েছে। 1 কোটির বেশি ফেক জব কার্ডে 7,229 কোটি টাকা ড্র করেছে, যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম নিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যাবে। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব।